আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাহ, এখন আর আসমান কাঁপে না। এখন আর কারোর বিদেশ নিয়ে কোনো কথাবার্তা হয় না। এখন আর প্রতিবেশী দেশ ভারতের সাথে চুক্তি না তো, এখন বিদেশি শকুনদের হাতে দেশটাকে ক্রমান্বয়ে তুলে দেওয়া হচ্ছে। খুব ভালো লাগছে। মানে ওই যে বিদেশালাদের গোলামি দাসত্ব দিকে গুটি গুটি পায়ে আবারও এগিয়ে যাচ্ছি। এটা দেখতেও ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে। মানে ম্যান্ডেটহীন সরকার কিভাবে আপনার 30 বছরের জন্য 22 বছরের জন্য মানে লাল দেয়া, তারপরে পানগাঁও আর বন্দরগুলো এনসিটি মানে নিউ মরিন টার্মিনাল টার্মিনাল বন্দরগুলো সুন্দর করে 20 বছর 30 বছর 40 বছর 50 বছরের জন্য দিয়ে দিচ্ছে। এখন আর মানে আওয়াজ নেই। যেসব রাজনৈতিক দল মানে একসময় ভারতের সাথে অন্যায্য চুক্তি হয়েছে, এ চুক্তি হয়েছে, সে চুক্তি হয়েছে বলে জনগণকে উস্কাতো, সেসব রাজনৈতিক দলগুলোর মুখে এখন ভাটা পড়েছে। মানে নির্বাচনের মূলা সামনে দেখে মনে করছে যে আমরা নির্বাচিত হয়ে এসে মনে হয় এই চুক্তি বাতিল করব, সেই যোগ্যতা সেই সক্ষমতা আপনাদের হবে বলে আমার মনে হয় না। এবং আপনারা দেখেন এই সরকার মানে বিগত সরকার অর্থাৎ হাসিনা সরকার চলে যাওয়ার পরে কয়েকজন উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা বলেছিল যে ভারতের সাথে বাংলাদেশের অনেক অন্যায্য চুক্তি হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে একটা অন্যায্য চুক্তিও কিন্তু বাতিল করতে পারেন নাই। এবং শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে কয়েকটা চুক্তির কথা উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিলেও পরবর্তীতে মানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিল যে এই ধরনের কোনো চুক্তি বাংলাদেশের সাথে হয়েই নাই, এই ধরনের এই নামে কোনো চুক্তিই নাই। মানে এ হলো অবস্থা। তো একবার যদি চুক্তি হয়ে যায় আর বিদেশরা যদি সেখানে কাজ করে বা ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে, তাহলে তাদের বেনিফিট, তাদের লাভ, তাদের মুনাফা নিয়ে যেয়েই তো তারপরে আমাদের কাছে দিবে। তা আমরা যদি আমাদের বন্দরকে উন্নয়নের জন্য অন্যের হাতে তুলে দিই, ইজারা দিই, তাহলে কী হবে? আমরা তো তাদের ভাড়াটিয়া হিসাবে নেসতে পারতাম না। আমরা তো তাদের স্বাধীন হয়েছি মানে কি, আমরা তাদের ভাড়াটিয়াদেরকে নিয়ে আসতে পারতাম, ভাড়া করে নিয়ে আসতে পারতাম। তোরা এতদিন ভাড়া খাট, সেটা না করে আমরা একবার প্রকাশ্যে চুক্তি করে দিনের আলোতে মানে তাদের হাতে তুলে দিলাম। এখন আর আসমান কাঁপে না, এখন আর এসব অন্যায্য চুক্তি হয় না। ওই যে কথা হলো, এরপরে মানে আমাদের দেশের যারা পড়াশোনা করে তারা অমেধাবী, তারা জনগণের কথা ভাবে না। এজন্য বিদেশ থেকে ওই আশিক চৌধুরী নামের বিডা চেয়ারম্যান, ওই যে খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, মনির হায়দার, ওই যে আরও কিছু বিদেশি উপদেষ্টা, সহকারী উপদেষ্টা মানে উপদেষ্টার প্রধান উপদেষ্টার সহকারীদেরকে নিয়ে আসা হয়েছিল বিদেশ থেকে। তারা সুন্দর করে দেশটাকে, যেহেতু বিদেশ থেকে নিয়ে এসেছেন, দেশের প্রতি তাদের ভালোবাসা নেই, এই জন্য তারা দেশের নাগরিকত্বকে বিসর্জন দিয়ে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছে। তাদের হাত ধরে সুন্দর করে দেশের সব মূল্যবান জায়গাগুলো, মূল্যবান জিনিসগুলো বিদেশের হাতে চলে যাচ্ছে। এই যে আমেরিকা 7 সমুদ্র 13 নদী পার হয়ে এদেশে আসে বাংলাদেশিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, ট্রেনিং করার জন্য। আরে ভাই, চট্টগ্রাম নিউ মরিন টার্মিনাল, চট্টগ্রাম বন্দরগুলো যখন আপনার বিদেশিদের হাতে চলে যাচ্ছে, তখন দেখবেন মানে মায়ানমার আরাকান আর্মির যে সাহায্য, মানবিক করিডোর করার কথা মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ বলেছিল, সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। সেন্ট মার্টিনও দেখবেন ওই সিস্টেমেই চলে যাচ্ছে। সুতরাং দেশ যে সুন্দর করে মানে প্রকাশ্যে, আগে হয়তো ভারতের সাথে গোপনে মানে মানুষ জানতো না, শুধু অনুমান করে কথা বলতো, অনুমানের উপর ভিত্তি করে চলতো। অবশ্য হাসিনা সরকারের পতন হওয়ার পরেও অনেকে বলতো হাসিনার অনেক মন্ত্রীরাও ভুল করে বলে ফেলেছিল, বা ভুল করে না, যাই সচেতন সজ্ঞানে অজ্ঞানে যাই বলছিল যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, তা স্বামী স্ত্রীর মধ্যে যে গোপন সম্পর্ক, সেই গোপন সম্পর্ক সেই সরকার চলে যাওয়ার পরেও এরা কিন্তু প্রকাশ করতে পারে নাই। কিন্তু এ সরকার একেবারে সরাসরি বিদেশের মানে গোলাম বানিয়ে আমাদেরকে ছেড়ে দিচ্ছে। এখন আর আসমান কাঁপে না, এখন আর দেশটা কারোর বাপের না, মানে এসব গান আর এখন গাওয়া হয় না।
এখন আর মাঠে কেউ নামতে চায় না। রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার যে মূলা বা কলা মানে ঝোলায় তাদের সামনে ঝুলিয়ে দিয়েছে, তারা বুঝতে পারছে না যে ক্ষমতায় যাওয়ার পরে এই কলা আর মূলা ঝুলিয়ে ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কি দেশ চালাতে পারবেন কি না। এই হলো দেশের অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।